Welcome viewers to Passion for English Literature. Now I am going to discuss about university weights. The term university weights are very important and these terms are often said in the exam paper. Viewers, those who have not subscribed to my channel are requested to do so, and thank those who have already subscribed to my channel. Let's get started. The university weights were a group of pre-Shakespearean playwrights. ইউনিভার্সিটি ওয়েটস হচ্ছে শেক্সপিয়ারের পূর্বের নাট্যকারদের একটা দল, হু রিজেক্টেড দ্য প্রিন্সিপালস অফ ক্লাসিক্যাল ড্রামা, যারা ক্লাসিক্যাল ড্রামার মূলনীতিগুলো প্রত্যাখ্যান করেছিল। এটা ক্লাসিক্যাল ড্রামা হচ্ছে যখন ড্রামা কতগুলো নিয়ম নীতি অনুসরণ করে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেই নিয়ম নীতিগুলো অনুসরণ করে যখন ড্রামা লেখা হয়েছিল তখন ওই ড্রামাকে ক্লাসিক্যাল ড্রামা বলা হতো। তো এই ক্লাসিক্যাল ড্রামার মূলনীতিগুলো প্রত্যাখ্যান করেছিল এই ইউনিভার্সিটি ওয়েটসরা, অ্যান্ড এস্টাবলিশড দ্য ট্র্যাডিশন অফ দ্য রোমান্টিক ড্রামা, এবং রোমান্টিক ড্রামার যে প্রথা বা ট্র্যাডিশন সেটা প্রতিষ্ঠা করেছিল। দেয়ার এখন এই ইউনিভার্সিটি ওয়েটসরা হচ্ছে জন লিলি, জর্জ পিলি, রবার্ট গ্রিনি, থমাস লজ, থমাস ন্যাশ অ্যান্ড থমাস কাইট। এরা হচ্ছে ইউনিভার্সিটি ওয়েটস। অল অফ হোম, যাদের সবাই রিভলভড রাউন্ড দ্য সেন্ট্রাল ফিগার ক্রিস্টোফার মার্লো, তাদের সবাই আবার কেন্দ্রীয় ব্যক্তিত্ব ক্রিস্টোফার মার্লোকে কেন্দ্র করে আবর্তিত হয়েছিল। দে আর কল্ড ইউনিভার্সিটি ওয়েটস, এদেরকে ইউনিভার্সিটি ওয়েটস বলা হয় বিকজ they had been trained at one or the other of the two universities, Oxford and Cambridge, কারণ তাদেরকে এই দুইটা ইউনিভার্সিটি অক্সফোর্ড অথবা ক্যামব্রিজের কোনো না কোনো একটিতে তারা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল, এই কারণেই তাদেরকে ইউনিভার্সিটি ওয়েটস বলা হয়। উইথ দ্য এক্সেপশন অফ থমাস কাইট ব্যতীত, অর্থাৎ থমাস কাইট ইউনিভার্সিটি ওয়েটসদের মধ্যে থমাস কাইট ব্যতীত সবাই অক্সফোর্ড অথবা ক্যামব্রিজের কোনো না কোনো একটাতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছিল। দে হ্যাড নিউমেরাস ক্যারেক্টারিস্টিক্স ইন কমন, তাদের অসংখ্য সাধারণ বৈশিষ্ট্য ছিল। দে ওয়্যার অল অ্যাক্টর্স অ্যাজ ওয়েল অ্যাজ ড্রামাটিস্ট, তারা সবাই অভিনেতা ছিল, এছাড়াও নাট্যকার ছিল। দে হ্যাড ফেয়ারলি গুড রিলেশনস উইথ ওয়ান অ্যানাদার, পরস্পরের সাথে তাদের একেবারে ভালো সম্পর্ক ছিল। দে অল লিভড বোহেমিয়ান লাইফস, তারা সবাই ভবঘুরে জীবনযাপন করত বা ছন্নছাড়া জীবনযাপন করত। দে ওয়্যার অল কেয়ারলেস, তারা ছিল বেপরোয়া, আনগডলি, বেধার্মিক, হেভি ড্রিঙ্কার্স, খুবই পান করতো আর কি, ড্রিঙ্ক করতো, অ্যান্ড অ্যাকোয়েন্টেড উইথ অল কাইন্ডস অফ সিনস, এবং সকল পাপের সাথে তারা পরিচিত ছিল। বাট হোয়াট এভার দে ওয়্যার ইন অ্যাকচুয়াল লাইফ, কিন্তু বাস্তব জীবনে তারা যাই থাক, দে লেইড এ গ্রাউন্ড ফর দ্য ইংলিশ ড্রামা, তারা ইংরেজি নাটকের জন্য একটা ভিত্তি স্থাপন করেছিল। ইচ অফ দেম ইন হিজ অন ওয়ে ক্যারিড দ্য ইংলিশ ড্রামা এ স্টেপ ফার্দার, তাদের প্রত্যেকেই তাদের নিজের মতো করে ইংলিশ ড্রামাকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল। দ্য ক্রেডিট অফ ইভলভিং এ সুইটেবল ড্রামেটিক মিডিয়াম মাস্ট গো টু দেম, একটা উপযুক্ত নাটকীয় মাধ্যম প্রতিষ্ঠিত করার কৃতিত্ব তাদেরই। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং দ্য ভিডিও।